আজকে রান্না করছি আলু দিয়ে লইট্টা শুটকি। প্রথমে আমি একটি কড়াইয়ে লইট্টা শুটকিগুলোকে হালকা টেলে নিব। আলতো করে টেলে নিব, আমি কোনো তেল ইউজ করব না, শুকনাই আমি টেলে নিব। টেলে নেওয়া হয়ে গেলে আমি লইট্টা শুটকিগুলোকে একটু গরম পানিতে দিয়ে দিব, হালকা ফুটিয়ে নিব, বেশি সিদ্ধ করব না। এবং সিদ্ধ হয়ে আসলে শুটকিগুলোকে কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি প্যানে 1.5 চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম 5-6টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা আমি নাড়াচাড়া করে নরম করে নেব এবং নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচের ফালি। ভালো মতন নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, মশলা কষানোর মতন। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ, এবার দিব আমি আদা রসুন বাটা 1.5 চা চামচের মতন এবং সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চা চামচ। আমি বেশি মরিচের গুঁড়া ইউজ করব না, যাতে কাঁচা মরিচের ফ্লেভারটাই স্ট্রং থাকে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব লইট্টা শুটকিগুলোকে এবং ভালো মতন আমি মশলার সাথে শুটকিগুলোকে কষিয়ে নিব। কার কার পছন্দ লইট্টা শুটকি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমার কিন্তু খুবই পছন্দের লইট্টা শুটকি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু এবং আলুগুলোর সাথে আমি মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিব। আবার আমি একটু ভালো মতনই কষিয়ে নিচ্ছি আলুগুলো শুটকির সাথে। আমার কষানো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আলু কুচি করে দিয়েছি, সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন পড়বে না। সিদ্ধ হওয়ার মতন পানি দিয়ে দিলাম আমি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে একটু চেক করব। আমার শুটকি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার পরিবেশনের পালা। কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।